আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি 28 স্টুডেন্টস। তোমরা সবেমাত্র তোমাদের এসএসসি পরীক্ষার পরে রেজাল্টের জন্য ওয়েট করছো এবং তোমরা সবেমাত্র এইচএসসির পড়াশোনা শুরু করেছো। সো যে কোনো পড়াশোনা শুরু করার আগে একটা প্রপার রোড ম্যাপ বা একটা প্রপার গাইডলাইনের প্রয়োজন হয়। ধরো তুমি সমুদ্রে যাত্রা করবা, সমুদ্রে যাত্রা করার আগে এই সমুদ্রে তুমি দীর্ঘ 30 দিন, 60 দিন, 90 দিনের একটা টেনিওর তুমি সমুদ্রে থাকবা। তার আগে কিন্তু তোমার প্রপার একটা রসদ দরকার হয়, প্রপার একটা প্রস্তুতির দরকার হয়, রাইট? সো এইচএসসির পড়াটা হচ্ছে দীর্ঘ একটা জার্নি, দীর্ঘ একটা পড়াশোনা, বিশাল একটা সিলেবাস এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে অ্যাডমিশন টেস্ট। সো সবকিছুর উপরে একটা প্রপার রোড ম্যাপ, একটা প্রপার স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে। তুমি এইচএসসি 28 এবং এইচএসসি 28 যারা আছে তাদের রেজাল্টও এখনো হয়নি, কিন্তু তার আগে তোমার একাডেমিক সেশনটা আনঅফিসিয়ালি শুরু হয়ে গেছে। সো তোমাকে যেটা করতে হবে, তোমার জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি আজকে আমি তোমাকে এই ভিডিও লেকচারে বলে দিব। তোমাদের জন্য একদম রেগুলার আমি আমার এই পেজ থেকে, ফিজিক্স 8 থেকে বা ফিজিক্স 8 ইউটিউব চ্যানেল থেকে রেগুলার আমি তোমাদের জন্য ক্লাস আপলোড করব উইদাউট এনি কস্ট, একদম ফ্রি ক্লাস। ফিল ফ্রি টু শেয়ার ইট। এর মাধ্যমে যদি তোমার ফ্রেন্ডরা উপকৃত হয় তাহলে আমার এই ক্লাসগুলো সার্থকতা। সো আজকে আমি এইচএসসি 28 এর জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজিটা শেয়ার করলে আগামী 2 বছর তুমি একদম কমফোর্টেবলি পড়াশোনা চালিয়ে যেতে পারবা। এবং এই গাইডলাইন্স গুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার অ্যাডমিশন টেস্টেও তুমি অনেক বেটার একটা আউটপুট পেতে পারো। এবং এইচএসসি 28 বলে না, এইচএসসি 27 যারা আছো তারাও কিন্তু সেম স্ট্র্যাটেজি ফলো করতে পারো। সো প্রপার স্ট্র্যাটেজির মধ্যে প্রথমে থাকবে, আমি একটা থিওরি নিয়ে সবসময় কথা বলি, দ্যাট ইজ 3GP থিওরি। 3GP, রাইট? হোয়াট ইজ 3GP? 3GPর মধ্যে প্রথমে আসবে হচ্ছে গোল, তারপরে আসবে হচ্ছে গাইডলাইন্স, তারপরে আরেকটা জি, 3GP, গোল, গাইডলাইন্স, তারপরে হচ্ছে গেইন বলতে নলেজ গেইন, লাস্ট হচ্ছে পি ফর পারফরমেন্স। কার পারফরমেন্স? সেটা হচ্ছে তোমার পারফরমেন্স, রাইট? সো 3GP ফর্মুলাটা যদি তুমি ফলো করো, তোমার একাডেমিক এবং অ্যাডমিশন সেশনে তুমি অবশ্যই একটা বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবা। সো 3GP ফর্মুলার মধ্যে রয়েছে গোল, গাইডলাইন্স, পারফরমেন্স এন্ড হচ্ছে গেইন। সো এই হচ্ছে ব্যাপারটা। তো এইচএসসি 28 তোমরা যদি এই ব্যাপারগুলো একটু প্রপারলি ফলো করতে পারো, যে আমার 3GP ফর্মুলা, স্যার বলেছে 3GP ফর্মুলার কথা, সো এই 3GP ফর্মুলা সম্পর্কে যদি তুমি একটু ভালোভাবে জেনে নিতে পারো যে এর মধ্যে আসলে কি কি থাকতে পারে, সেটা তোমার জন্য বেটার হয়। তো প্রথমে রয়েছে সেটা হচ্ছে গোল। তুমি জানো যে প্রত্যেকটা ছেলে মেয়ের এইচএসসি তে উঠে একটা গোল থাকতে হবে। গোল বলতে তুমি আসলে এইটা কোন গোল, যে গোল আসলে ব্রাজিল বা আর্জেন্টিনা দেয় সেটা কিন্তু না। এটা আসলে তোমার হচ্ছে এইম। তোমার এইমটা আসলে কি সেটা তোমাকে জানতে হবে। এইমটা কি? যেমন আমি এইচএসসি তে উঠে আমি জানতাম যে আমি ডক্টর হব বা আমি ইঞ্জিনিয়ার হব। সো এরকমই ব্যাপারটা, আমি ডক্টর হতে চেয়েছিলাম বাট আমি হয়ে গেছি হচ্ছে ইঞ্জিনিয়ার। কুয়েট থেকে আমি কমপ্লিট করেছি আমার পড়াশোনা এবং তারপর দীর্ঘ 13 বছর হয়ে গেছে আমি তোমাদের এডুকেশনের এই টিচিং সেক্টরে আমি রয়েছি। একাডেমিক এবং অ্যাডমিশন দুইটার জন্যই আমি কনসালটেন্ট হিসাবে, মেন্টর হিসেবে, ইনস্ট্রাক্টর হিসেবে, টিচার হিসেবে, যেটাই বল। সো গোল বা এইম কি, এটা তোমাকে আগে ফিক্স আপ করতে হবে যে আমার গোল কি, আমি কি হতে চাই, ডক্টর অর ইঞ্জিনিয়ার। সো যদি তোমার ম্যাথ ফিজিক্স এর বেসিকটা ভালো দেখো আফটার 2 or 3 months, অবশ্যই গো ফর ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে আমার পরামর্শ। আদারওয়াইজ তোমার যদি একদম ডেডিকেটেড টার্গেট থাকে আমি মেডিকেল পড়বো, ডাক্তার হবো, ফাইন, ইউ ক্যান গো ফর ইট। আচ্ছা, দেন তোমার গাইডলাইন্স দিতে যে আসবে, গাইডলাইন্স কে দিবে? গাইডলাইন্স অবভিয়াসলি তোমার টিচার দিবে, তোমার মেন্টররা দিবে, তোমার ইনস্ট্রাক্টররা দিবে। তুমি যে প্ল্যাটফর্মে ক্লাস করো না কেন, অনলাইন অফলাইন হোয়াট এভার, কলেজের টিচার রয়েছে, ব্যাচ কোচিং এর টিচাররা রয়েছে, অনলাইন অফলাইনে রয়েছে টিচাররা, বহু টিচার্স আছে যাদের গাইডলাইন্স তুমি ফলো করতে পারো, যে কোনো একটা। তবে সবসময় মনে রাখবা, একজন ভালো স্টুডেন্টের জন্য সারা জীবনে একটা ভালো টিচারই এনাফ। বহুত জায়গায় ঘাটাঘাটি ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন হয় না। একজন ভালো স্টুডেন্ট যদি হয়, নিজে যদি বোঝে পড়াশোনাটা, তার জন্য একজন শিক্ষকই যথেষ্ট। গেল। এরপরে থাকতেছে হচ্ছে তোমার নলেজ গেইন। তুমি কিভাবে নলেজটাকে গেইন করতে পারো এইটা তোমাকে জানতে হবে। তুমি কিভাবে নলেজ গেইন করবা? নলেজ গেইনের আসলে অনেক প্রসেস আছে নলেজ গেইন। আমি তোমাকে তার মধ্যে কয়েকটা প্রসেস দেখাই, বলি তোমাকে কয়েকটা বিষয়। যেমন তুমি তোমার যে ক্লাসের যে লেকচার্স গুলো আছে, এই লেকচার গুলা হচ্ছে তুমি প্রপারলি ফলো করতে পারো। এটা আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করি। তোমার ক্লাসের যে লেকচার্স আছে, এই লেকচার্স গুলা তুমি প্রপারলি ফলো করবা। স্যাররা যেটা দিচ্ছে নোটস, সুন্দর একটা নোট দরকার তোমার, যেটা তুমি নিজে তৈরি করতেছো। দেন এটার সাথে বইতে কি কি আছে, বইটা মিলিয়ে কম্বিনেশন করে, বইয়ের কম্বিনেশন করে সুন্দর করে তুমি এটাকে পড়ে ফেলবা।
স্যার ক্লাসে যা পড়াচ্ছে সুন্দর একটা নোট করব, বই কম্বিনেশন করব, বাসায় এসে সুন্দর করে পড়বো। আচ্ছা, এরপর বইয়ে দেখবা উদাহরণে অনেক প্র্যাকটিস ম্যাথ থাকে যেগুলো তুমি অবভিয়াসলি সলভ করবা, অবশ্যই এটা দরকার। নেক্সট, তোমার সিকিউ অ্যান্ড এমসিকিউ যেটা হচ্ছে বোর্ডের জন্য, সেটা মাস্ট বি সবার আগে সলভ করতে হবে। এবং অনুশীলনীতেও দেখবা বেশ কিছু সিকিউ এমসিকিউ প্র্যাকটিস প্রবলেম যেগুলো আছে, এগুলো অবশ্যই তুমি করে ফেলবা, স্টার মার্ক দিয়ে দিচ্ছি। এবং লাস্ট অফ অল যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। অ্যাডমিশন টেস্ট বলতে বুয়েটের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, ঢাবির কোশ্চেন, এগুলো মাস্ট বি সলভ করতে হবে, যেগুলো আসলে রিলিভেন্ট ওই চ্যাপ্টারের জন্য, যে চ্যাপ্টার পড়বা সেই চ্যাপ্টার। তাহলে টোটাল ফ্লোটা দেখো, রেগুলার ক্লাসে যাব, অবশ্যই রেগুলার থাকবো, এবং আমি সুন্দর একটা নোট খাতা তৈরি করব, যে খাতার মধ্যে আমার নিজের নোটস গুলা থাকবে। দেন বইয়ের কম্বিনেশন করে আমি পড়ার চেষ্টা করব, সুন্দর সুন্দর নোট নিয়ে নিব। স্টিকি প্যাড পাওয়া যায়, স্টিকি প্যাড গুলা বইয়ের সাথে বা খাতার সাথে অ্যাটাচ করে নেবো, সুন্দর সুন্দর ইউনিক ইনফরমেশন গুলা এমসিকিউ তে হেল্প করবে। দিন শেষে এমসিকিউর জন্য দৌড়দৌড়ি, অনুধাবনের জন্য দৌড়দৌড়ি করা লাগবে না। দেন বইটা যদি আমার ভালো করে নলেজ থাকে, উদাহরণ পড়বো, সিকিউ এমসিকিউ, বোর্ডের এমসিকিউ সলভ করবো, অনুশীলনের সব ম্যাথস করার চেষ্টা করব। অ্যাডমিশন টেস্টের জন্য আমরা ম্যাথ সলভ করব। এর পাশাপাশি হচ্ছে আমি আমার ব্যাচে যেটা করি, অনলাইন অফলাইন ব্যাচগুলোতে আমি একটা এক্সট্রা শিট দিই, যে শিটের মধ্যে আসলে কিছু এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম থাকে, কিছু ইউনিক টাইপের বিভিন্ন জায়গায় ঘেটে আমি নিয়ে আসি, ওইগুলা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। অফলাইন ব্যাচেও পাবা, অনলাইনে চাইলেও নক করলে পিডিএফটা তোমাকে দিয়ে দিব, আমার ফোন নাম্বার থাকবে ওখানে। সো এটা, আর লাস্টে থাকলে হচ্ছে তোমার পারফরমেন্স, যে তুমি কি বেশি বেশি করে ঘুমাচ্ছ নাকি দিনে অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতেছে। একটা এইচএসসির স্টুডেন্টকে অবশ্যই দিনে 6 থেকে 7 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। সেলফ স্টাডি এগুলো কিন্তু উঠাই নিও, সেলফ স্টাডি ছাড়া কিন্তু তুমি কখনোই আসলে ভালো করতে পারবা না। অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা তোমাকে সেলফ স্টাডি করতে হবে। দৌড়াদৌড়ি, আড্ডা, হাসি, আনন্দ, খেতে যাওয়া, ট্রিট দেওয়া, ট্রিট নেওয়া, এই সমস্ত জীবনের পার্ট, মোবাইল টেপা, গেমস খেলা, এগুলো থাকবেই। তার পাশাপাশি সবচেয়ে বেশি তোমাকে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সেলফ স্টাডি। অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা তোমাকে সেলফ স্টাডি করতে হবে। সো ডিয়ার এইচএসসি 28 স্টুডেন্টস, তোমাদের জন্য সামনে একটা লম্বা রাস্তা, আর এই লম্বা রাস্তায় পড়াশোনার দিকে অবশ্যই তুমি ধাবিত হবা। বিফোর দ্যাট এই গাইডলাইন্স গুলা, এই 3GP ফর্মুলাটা তুমি অবশ্যই খেয়াল করবা, তাহলে আগামী 2 বছর তুমি ইনশাল্লাহ নিশ্চিন্তে পড়াশোনা তো ভালো হবেই, তার পাশাপাশি এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা আমাদের দরকার, একটা বেটার রেজাল্ট আসবে, একাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিশন টেস্টে।